ছাড়ো, করো না গো এরকম, দয়া করে করো না। ভাড়া জোগাড় হলে এসো, তখনই নদী পার করে দেবো। যত সব। আমরা তাহলে নদীটা পেরোতে পারলাম, বলো বন্ধু? বাহ, কত বড় অট্টালিকা! তুমি কোথায় গেলে? ও ভাই, ইস, কেন যে হাতটা ছাড়লাম। রে, তার মানে কি? হায় 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 হায়, এবারে কি হবে? বন্ধু, আমি সুরঙ্গে, তুমি আমার আওয়াজ শুনে শুনে চলে এসো। এই যে এই যে এই যে। তোমার কাছে নাপিতের বাড়ি থেকে নেওয়া খুঁটটা আছে তো? হ্যাঁ, আছে তো। ব্যাস, তাহলেই হবে, আমাদের সব দুঃখ ঘুচলো বলে। কিন্তু এই খুর দিয়ে তুমি দুঃখ ঘোচাবে? হ্যাঁ, আর তুমি এই অন্ধকার সুরঙ্গেই বা কি করছো ভাই? আগে খুঁটটা দাও, এখানে পুরো জালে জড়িয়ে গেছি আমি। কে জানে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। খুর, জাল, সুড়ঙ্গ, দুঃখ ঘুচে যাওয়া। সব বলছি ভাই, সব বলছি, আগে হাতটা বাড়াও। কি, এই যে মোহর? হ্যাঁ, চোখে না দেখতে পাওয়ার জন্যই গর্তে পড়লাম, ব্যাস অমনি মোহরের ঠিকানা পেয়ে গেলাম। আরে এখানে আরো মোহর ভর্তি কলসি রয়েছে। চলো তাহলে ফিরে যাই এবার। ফিরে যাওয়ার জন্য তো বেরোয়নি, শুধু মোহর দিয়ে তো আমাদের সমস্যা মিটবে না ভায়া। তার চেয়ে দুর্গে কিছুদিন আয়েশ করে থাকি, তারপর ভাবা যাবে। এখন চলো রান্নাঘরের দিকে। দেখেছো, বলেছিলাম এখানে তেনাদের বাস। কেন, কি দেখতে পাচ্ছ রান্নাঘরের ভেতর? আরে বিরাট বিরাট উনুন, বিরাট বিরাট কড়া। আরে কি আর আমাদের মানুষের রান্নাঘর হতে পারে নাকি? উনুন থেকে এখনো ধোঁয়া উঠছে। তার মানে সকালেই এক প্রস্ত রান্না হয়েছে, বুঝলে? শোনো, তুমি কড়াতে যা হোক দিয়ে আবার রান্না চড়াও, হাতের সামনে যা পাও তাই দিয়েই। খালি মনে রাখবে, গন্ধ যেন ভালো ওঠে। ভালো গন্ধ ছেড়েছে, নাড়িয়ে যাও হাতা খুন্তি, থেমো না ভায়া, থেমো না। আহা, কি সুন্দর গন্ধ ছড়িয়েছে পোলাওয়ের। আহা, কিন্তু রান্নাঘরে আছে কে? তাই তো, আজ তো আমি সকালে রান্না করে দোর বন্ধ করে বেরিয়েছিলাম। তবে কে ঢুকলো? কার এত বড় স্পর্ধা যে আমাদের রান্নাঘরে ঢোকে? হ্যাঁ,
ভায়া, কারা যেন আসছে। তুমি তো মোহরের লোভে এখানে থেকে গেলে, এবারে দেখবে মোহরও যাবে, প্রাণটাও টিকবে না। আরে ধুর, দেখি না কি করে প্রাণটা নেয়। তোমায় খালি যা যা বলবো তুমি করবে। এই আগে এক কাজ করো, রান্নাঘরের দরজাটা ভেতর থেকে ভালো করে আটকানো আছে কিনা দেখে নাও তো। হ্যাঁ হ্যাঁ, তা লাগানো আছে, কিন্তু ওদিকে ওরা এলো বলে। আমাদের সব মোহরও নিয়ে নিয়েছে। কার এত সাহস যে সব মোহর নিয়ে আমার দুর্গের রান্নাঘরে ঢুকে আছে, আবার রান্নাও করছে? তুই, তোর এত বড় সাহস কি করে হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? বেশ করেছি, মোহর নিয়েছি। কে তুই? গলাটা ভারী হলেও কিরকম মানুষ মানুষ ব্যাপার আছে। তা আছে। আরে তোরা তো শুধু দৈত্য, আমরা দৈত্যুস, যার মধ্যে দৈত্যের শক্তি আর মানুষের বুদ্ধি দুটোই আছে। দেখবি আমাদের? দৈত্যুস? দেখি 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 তোরা কিরকম। আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। এই বলছি, দরজায় কোনো ছোট ফুটো বা ফাঁক আছে? হ্যাঁ আছে আছে, ঠিক বাঁদিকে। বেশ, এবার ওই ব্রাহ্মণের ঘর থেকে আনা আয়নাটা ওই ছোট ফুটোর সামনে রাখো। এই মাথা মোটা দৈত্য, দরজার ছোট ফুটোয় চোখ রাখলেই দেখতে পাবি আমাদের। বাবা, এ কে রে? কি রে বেটা, ভয় পেয়ে গেলি তো? ভয়? ভয় পাবো আমি? জানিস, আমি লেজ দিয়ে একটা গোটা গাছ গুঁড়িয়ে দিতে পারি। ধুস, এটা আবার কোনো কথা হলো? তোর সাহস থাকলে আমার লেজে কামড় বসিয়ে দেখা দেখি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমাদের আবার লেজ কোথায়? নেই, কিন্তু হতে কতক্ষণ। দাঁড়াও দাঁড়াও, দরজার তলা দিয়ে পালোয়ানের বড় লাঠিটা বাড়িয়ে দাও। আর হ্যাঁ, লাঠির সামনে চামড়টা লাগাতে ভুলো না যেন। তুই তুই আমার দাঁত ভেঙে দিলি লেজ দিয়ে। আরে ধুর ধুর, দাঁত ভেঙে আর মজা পেলাম কই? ইঁদুরের দাঁতের মতো দাঁত, আর সব দাঁতই সাদা। আমাদের দাঁত জানিস কিরকম দেখতে? প্রতিটা আলাদা আলাদা রঙের। দেখি দেখি তোদের দাঁত, আর সব কটা গুঁড়িয়ে দেব। পুজো ভাই, এতক্ষণ করাতে খুন্তি হাতা যা যা গরম হয়েছে, সবেতে ওই তাঁতির বাড়ি থেকে আনা রং ছড়িয়ে দরজার তলা দিয়ে বাড়িয়ে দাও। ওই তো ওদের দাঁত, একটা সবুজ, একটা বেগুনি, হ্যাঁ, একটা আবার ঢেউ খেলানো কমলা রঙের। আরে দেখছিস কি? পা দিয়ে গুঁড়িয়ে দে সব কটা। আরে বাবারে, দাঁত দিয়েই পুড়িয়ে দিল। বাবা, ওরে বাবা, ওফ কি গরম, কি গরম। দাঁতের গরমই সইতে পারলি না? তাহলে তো আমাদের জিভ দেখলে মূর্ছা যাবে তোরা। আমার জিভের থেকে বড় জিভ আছে নাকি পৃথিবীতে? আমি জিভ দিয়ে এক শুরুতে ইয়েতি থেকে সিংহ সব মুখে ঢুকিয়ে নি। আচ্ছা তাই নাকি? সাহস থাকলে আমাদের জিভ দিয়ে শুরু করে টেনে মুখে ঢুকিয়ে দেখা দেখি। পাঠা দেখি তোর জিভ। তবে রে বেটা দৈত্যুস, বেটা জিভ ঢোকালেই সাঁড়াশি দিয়ে। আর বলতে হবে না ভাই, বুঝে গেছি।
আমার জিভকে ছেড়ে দাও গো, আমার জিভকে খালি জিভকে নয়, জিভকে নয়, আমাকেই ছেড়ে দাও। ওরে ওরে ওরে, তোরাও আমাকে ছেড়ে গেলি, সব বিশ্বাসঘাতক। আমার জ্ঞান ছিল না যে আমাদের থেকে শক্তিশালী কেউ থাকতে পারে। ওগো দৈত্যুস, শোনো না, শোনো না, যা বলবে আমি তাই করবো, আমাকে ছেড়ে দাও। যা বলবো তাই করবি তো, না হলে কিন্তু বরাবরের জন্য জিভ কাটা পড়বে। সত্যি বলছি, যা বলবে তাই করবো। তবে আমাদের দুটো বর চাই। যা বর চাইবে তাই দেব, কিন্তু আমার দেওয়া বর নিয়ে তোমাদের কি লাভ হবে? তোমরা যে আমার থেকেও শক্তিশালী। হবে হবে, সব হবে। শোন, প্রথম বর অন্ধের অন্ধত্ব দূর করতে হবে, আর দ্বিতীয় বর পুজোর পিঠ যেন একদম টান টান হয়ে যায়। অন্ধের অন্ধত্ব আর কুঁজোর পিঠ দুটোই চলে গিয়ে আবার সকলের মতন হয়ে যাক। আমাকে এবারে ছেড়ে দাও দৈত্যুস। আমি কোনোদিন এই দুর্গ কেন, দুর্গের আশেপাশেও ঘেঁষব না। মনে থাকে যেন। যা। তুমি তো একেবারে কাঁপিয়ে দিলে ভাই। হ্যাঁ, খালি কাঁপিয়েই দিলে না, তোমার সাহসে তারিফ না করেও পারছি না। আমি আর কি করলাম? তুমি যদি সবকিছু ঠিকঠাক সময় না দেখতে তাহলে কি আর পারতাম? এটা দুজনেরই কৃতিত্ব। কিন্তু এবারে এত বড় দুর্গে দুজনে কাটাবো বাকি জীবনটা। কেন দুজনে? কেন? আমাদের মতো যারা সমাজের প্রান্তিক লোক তাদের নিয়ে আসবো, এনে কাউকে তোয়াক্কা না করে এখানে আমাদের একটা অসাধারণ সমাজ গড়ে তুলবো, আর নাম দেব আমাদের ঠিকানা।